মানে আমি বারবার খাটের নিচে তাকাইতেছি কিন্তু কিছু নাই, কিন্তু শীষের শব্দটা খাটের নিচে থেকে আসতেছে। তখন আমার নামাজ শেষ কিন্তু আমি জায়নামাজি, মানে অনেক বেশি চিন্তা করতেছি। তো তখন আমার সামনে একটা পানির বোতল ছিল, বোতলটা না মানে মনেই হয় কি একদম ছুঁইরা ফালাই দিচ্ছে, কেউ হয়তো নিয়ে এটা এইভাবে ফালাই দিচ্ছে। তখন যেমন আমি তাড়াতাড়ি উঠা যাই, উঠে অন্য ঘরে আইসা আম্মুরে বলি যে আম্মু এরকম হয়েছে। তখনও মানে আম্মু মানে এগুলা ওনারা জন্য কেন বলতেছে বারবার, যেটা তোমার স্বপ্নে হইতেছে বা ধরো তুমি আজাইরা কথা বলতেছো। আমি তখনও জানি না ওনারা আসলে মানে কি বলতে চাইছে, তখন আমি বুঝিনি। যে আমার মনে হইতেছিল এটা আমার সাথে হয়, এটা আমি বুঝি, এটা হয়তো আমি কাউরে বুঝাইতে পারবো না, কেউ বিশ্বাসও করে না। এখনকার সময় তো কেউ বিশ্বাস করেই না যে এরকম কিছু আছে। তো যে ভাইয়া যখন বসলো তখন ভাইয়া তো জিজ্ঞেস করলোই যে কেন আমার রোগীকে কষ্ট দিতেছো। তারপর বললো এই রোগীটাকে আমি পছন্দ করি। ওই জিনটা অন্য জিনকে দিয়ে বলাইতেছে যে তোমার এই রোগীকে এই জিনটা অনেক পছন্দ করে। তো কিভাবে পাইলো, তো বলতেছে যে ওর বাবা মার সাথে যখন ডাক কইরা বের হয়ে যেতেছে তখন এই রোগীটা ওর পায়ের নিচে পড়ছে, মানে যখন উপর দিয়ে যেতেছে তখন ও পায়ের নিচে পড়ছে, তখনই ওরে পছন্দ করে ফেলে। জিনটা তার মা বাবার সাথে ঝগড়া করে যখন বের হয়ে যায় তখন নাকি আমি তার পায়ের নিচে পড়ি। তাই এটা আমি জানি না কিভাবে পড়ছে বা আমি কখনো দেখিও না যে পায়ের নিচে কিভাবে পড়ে। তা আমার সামনে কখনো এটা হয় নাই, মানে আমি সরাসরি কখনো দেখিই নি যে লম্বা কিছু আমার কাছে আসছে বা আমার পেছনে বা আমার সামনে বা আমার উপরেও কিছু দেখিনি। ওনার একটাই প্রশ্ন যে পছন্দ করে তাইলে কেন কষ্ট দাও, এটা উনি বারবার প্রশ্ন করতেছে যে পছন্দ করো তাইলে কেন কষ্ট দাও। তখন যে মানে ওনারা বলতেছে অবাধ্য হয়, কি অবাধ্য, ও কেউর সাথে মিশতে পারবো না, কোনো ছেলের সাথে মিশতে পারবো না। ছেলেটাকে যেমন আমার হাজবেন্ডের কথা বললো যে ওর জামাই ওর সাথে মিশতে পারবো, মানে এটা হয় যে আমি যখন ও আমার পাশে থাকে বা আমরা বাহিরে থাকে, হঠাৎ মানে আমাদের রিক্সাটা পড়ে যেতেছে, কিছু ধাক্কা দিল না, হঠাৎ যেমন চাকা খুলা পড়ে যেতেছে, তারপর মানে অন্য কোনো ছেলে নাই, জামাইটাই যেমন অসহ্য ওর কাছে। তা বললো তো কি করবে এখন, বললো যে ও ওর সাথে থাকতে পারবে না। এরকম দুইবার আমার বাবার বাসা থেকে যখন ওনার বাসায় যায় তখন দুইবার উনি নাকি শুনতে পায় যে ওনাকে কেউ বলতেছে যে রাতে বের হবা না, মানে আমার জামাই শুনতে পাইতেছে যে তুমি রাতে বের হবা না। দুইবার এরকম নাকি স্পষ্ট শুনছে, কিন্তু ওনার আগে পিছতে কেউ ছিল না। তা আরেকদিনও এরকম উনি রাতে বাহিরে ছিল 2টা-3টার দিকে, তো একটা বাচ্চা মেয়ে নাকি ওনার সামনে এসে বলে তুমি বাসায় চলে যাও। তখন আমরা মানে আমি বিশ্বাস করি যে ধরো এরকম কি হয় যে তোমার সামনে এসে বলতেছে তুমি বাসায় চলে যাও। পরে বলতেছে যে না এটা হয়েছে। তারপর যখন বললো যে তুমি তাহলে ওরে ছাইড়া দাও, তুমি যেহেতু জানতেছো ওর বিয়ে হয়েছে, ওর জামের সাথে থাকতেছে, তুমি ওরে ছাইড়া দাও। বলতেছে যে না ওরা আমি ছাইড়া কখনো যাবো না, যাবো আমার ইচ্ছাতে, কিন্তু কেউ এটা করতে পারবে না। বলতেছে তাহলে তোমার এখন আমরা মাইরা ফেলবো। তো হুজুর এটা মাইরা ফেলতে পারে দোয়ার মাধ্যমে। বলতেছে যে না তুমি এটা পারবা না, তুমি যদি এটা করতে যাও আমি রুগীর অনেক কষ্ট দিব, মানে এটা নাকি জিনটা বারবার বলতেছে রুগীর অনেক কষ্ট দিব। তো তখন যেমন আমার ভাইয়াও যেমন ইয়া করতে পারে যে না রুগীরা কষ্ট দিলে তো হইবে না, তখন যেমন আমার গায়ে অনেক প্রবেশ করতেছে, যে আমার উপর ভর করতে চায়, কিন্তু আমার ভাইয়া এটা দেয়নি। তো ওরা যদি একবার ভর করে তাহলে এটা বারবার করতে পারবে ভর, মানে এটা তখন ওদের কাছে কোনো বাধা হয়ে থাকবে না। তো তারপর যেমন এই যে কথা চালায় যায় যে কেন কষ্ট দিতেছো, কেন পূজা আসলে এই সমস্যাটা হইতেছে, কেন ওর জামাইয়ের সাথে থাকলে সমস্যা হইতেছে, এটা তো আর খারাপ সম্পর্ক না। তো তখন মানে একটাই কথা, আমি কেউর সাথে ওরা সহ্য করতে পারবো না। তো তখন যেমন ভাইয়া এটারে মানে সাইরা দেয় যে ঠিক আছে তুমি কি চাও আমরা ওইটা করবো, তোমার কিছু দিতে হইবে, বললো না। তো কি দিতে হইবে, মানে ওই একটাই কথা আমি রাফিনারে চাই। তো তখনও না মানে আমি খুব ভয় পাই যখন বলতেছে যে তোমার কি দিতে হইব। তো ভাইয়া বলতেছে যে রাফিনাকে কেন চাও, এটার মানে অ্যান্সারটা আমরা তখনও পাইতেছি না, কেন এরকম করতেছে। যদি এটা ক্লিয়ার করে দিত তাহলে যেমন একটা চিকিৎসার মধ্যে আমরা চলে যেতাম। মানে তখন ওরা বারবার বলতেছে, ওই জিনটা বারবার বলতেছে যে আমি কখনো যাব না, আর যদি যাইতে হয় আমি নিজে ইচ্ছাতে যাবো। তো তখন যেমন ভাইয়া এটা দোয়ার মাধ্যমে আবার এটারে মানে চলে যেতে বলে চলে যায়। তখন ভাইয়া বলতেছে তো তোমার দোষে তোমাকে আঘাত করে, কি দোষ, তোমার সাথে ও কাউরে সহ্য করতে পারে না, তুমি এটা এড়ায় যাও, তুমি তোমার জামাই থেকে কিছুদিন দূরে থাকো, দেখো এই সমস্যাটা হয় নাকি। আমাকে বললো তুমি 3 কুল পড়বা, আয়াতুল কুরসি পড়বা, বুকে ফু দিবা, আর কোনো সমস্যা হইব না। আমি সেটাই করি, কিন্তু এই দোয়াগুলা পড়ার পরও আমার সমস্যা হইতেছে। যেমন আমাকে বোবায় ধরতেছে, বা ঘুমের মধ্যে ঘুম থেকে উঠা দেখতেছি গায়ে একটা আঁচড়ানো দাগ, বা হঠাৎ করে ওয়াশরুম থেকে মানে ওয়াশরুমে থাকাকালীন আমি ফিল করতে পারি যে আমার একটা জায়গা খুব জ্বলা উঠলো। তখন যদি আমি সেটা দেখি যে 2টা বা 3টা এরকম করে খামচিরতা। তো ভাইয়াকে যেমন আবার জানে, উনি আমাকে একটা তাবিজ দেয়, তো জাফরান কালি বলে, ওইটা দিয়ে একটা তাবিজ দেয়। তারপর ওই তাবিজটা কিছুদিন পরার পর আমার কোনো সমস্যা হয়, তাবিজটাও কই জানি পড়ে গেছে, মানে তাবিজটা আমরা আর পাইনি যে কই পড়লো। তখন আমাদের 2টা রুম ছিল, পড়লে তো এই 2টা রুমের মধ্যেই পড়বে, তা কোথাও নেই। তারপরও যেমন এই যে 21 সাল 22 সাল 23 সাল মানে এখনো সমস্যা হইতেছে, আমাকে বোবায় ধরতেছে বা আঁচড়ানো দাগ পাইতেছি, বা মানে কোন একটা বাধা আমার মধ্যে। তো যেমন আমাদের পারিবারিক কিছু ঝামেলা, আমি যেমন বলতেছি যে হয়তো এই জিনটা করতেছে, যেহেতু ও বলছে যে
ও আমার জামাইয়ের সাথে আমাকে সহ্য করে না। তো দেখা গেছে এই জিনটাই করতেছে, নাইলে আর কে করবে? সামনাসামনি কেউ করলে সেটা আমরা দেখতে পাই বা শুনতে পাই যে ও করতেছে, মানে এটার কোনো উত্তর নাই যে কে করতেছে বা কেন এরকম হইতেছে। এখনো যেমন নামাজের মধ্যেও আমি যেমন আমার মনে হইতেছে আমার পাশে কেউ, বা যেমন আমার বাসায়, আমার শ্বশুর বাসায় ওয়াশরুমটা আমার ঘরের মধ্যেই, যে ভিতর থেকে কেউ কড়া নাড়তেছে, মানে যে ছিটকানিটা ওইটা কেউ নাড়তেছে। তো তখন যেমন মানে আমি বুঝতে পারি যে জিনটাই কিছু করতেছে, তখন যেমন আমি ভয় পাই না। মানে এখন এটা সয়ে গেছে কেন জানি, মানে কেন জানি আমি আগে যেমন হঠাৎ ভয় পেয়ে যেতাম এরকম কিছু হইলে, এখন আমি ভয় পাই না। হ্যাঁ, মানে এইটাই আমার মনে হয় যে এই জিনটাই কিছু করতেছে, যেহেতু সহ্য করতে পারতেছে না, এই জিনটাই সবকিছু করতেছে। যেমন আমি হাঁটতেছি চলতেছি, হঠাৎ করে পড়ে যেতেছি। তারপরে এই যে জিনের যে সমস্যাগুলো, এটা কেউ সাথে শেয়ার করলে সেদিন রাতে আমার সমস্যা হইতেছে যে গায়ে আঁচড়ানো দাগ। আমাকে যদি কেউ অনেক কষ্ট দেয়, কেউ বলতে কি আমার জামাই, তো তখন তো আমার জামাই পাশে ছিল বা আমি বিবাহিত ছিলাম, তখন বলছে যে কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি যদি অনেক কান্না করি, আমি যদি একা থাকি, আমাকে নিয়ে চলে যাবো। মানে এই কথা আমার এখনো শরীরের রুম দাঁড়ায় গেছে যে ওরে যদি কেউ কষ্ট দেয়, ও যদি একা ঘরে কান্না করে, ওরে আমি নিয়ে চলে যাবো। এটা নিয়ে না আমার জামাই এখন আমার সাথে মজা করে, তো তোমার না কইছে কান্না করলে নিয়ে যাবো গা, তুমি কান্না করো গে। এই আমার শ্বশুর বাসাতেও কিন্তু এই ঝামেলাগুলো হয়, মানে আগে যখন ছিলাম না তখন হয়েছে নাকি জানি না, কিন্তু এখন হয়। ক্লাসে যখন আসছে তখনই বলছে, তখন আমি ওনাকে ডাকি, এরকম যে হইতেছে তুমিও পাশে থাকো। তখন যেমন আমরা মনে করছি যে উনি সাথে ছিল দেখেই হয়তো এরকম কিছু বলছে, বা ওনাকে সরাসরি কিছু বলতে চায় এই জন্য যে উনি আসাতেই এগুলা বলছে, মানে নাইলে এটার তো কোনো ইয়া নাই যে আমি কান্না করলাম আর নিয়ে চলে যাবো। আমাদের বাড়িটাও বাধাইছিল, 2-3 বার এরকম বাধাইছিল। তখন যখন হুজুররা মানে বাধায় যায়, তখন যেমন হুজুরদের পিছন থেকে ঢিল মারছে, মানে কয়েকবারই ডিস্টার্ব করছে। তখন যেমন হুজুররা আবার আসতে চায় না, যে মানে আর এই কাজটা আমরা তোমাদের বাসায় করবো না। মানে যে এই মাদ্রাসাটা না, এই মাদ্রাসার হুজুর এসো, মানে উনি আজান দিচ্ছে, আরেকটা হুজুর যেমন ঘরটা বাঁধছে, কিন্তু মানে ওই হুজুরটা আজান যে দিচ্ছে তারপরেও মানে ওনার সমস্যা আছে। আমি যার কাছেই যাই, যে হুজুরের কাছেই যাই, ওনাকে কেউ আটকাইতে পারবো না। আর যদি আটকাইতে চাই, ওর কথা হইলো ও যেমন এরকমও বলছে যে আমি তোর ক্ষতি করতেছি না, কিন্তু আবার বলতেছে আমি অবাধ্য হয়ে এজন্য আমাকে আশ্রয়তেছে বা মানে আমাকে মানে আঘাত করতেছে। আবার বলতেছে যে আমি তোর ক্ষতি চাই না বা ওরে আমি আঘাত করি না, তো ও কেন তাহলে হুজুরদের কাছে যাবে? এটাও ক্লাসে ডাকার পর বলছিল যে ও হুজুরদের কাছে গেলে আমি আরো বেশি রেগে যাই। কিছুদিন আগে, মাসখানেক হবে, তখন যেমন আমার দরজার পিছনে দেখতে পাই যে সাদা পোশাক পরিধান করা, সাদা কিছু দিয়ে মুখটা ঢাকা, অনেক লম্বা, আমার দরজার পিছনে মাগরিবের সময় দাঁড়ায় আছে। তো তখন যেমন আমি 2-3 বার তাকাই, তখনও যেমন আমি দেখি যে ওটা দাঁড়াইয়ে আছে, মানে আমার দিকেও মুভ করতেছে না বা আমার কোনো ক্ষতিও করেনি, কিন্তু আমি দেখছি। তারপর আরেকদিনও যেমন আমার একদম মানে আমারই চেহারা, কিন্তু ওইটা অনেক সাদা ছিল, চোখগুলো বড় বড় ছিল, আমার পা ধরে টানতেছে। এটাও মানে আমি তাকাইয়েই দেখছি যে এটা করতেছে, আমার পা ধরে টানতেছে আমার চেহারা। বাবার বাসায় তো হয়েছে, যখন শ্বশুর বাসায় গেছি তখন শ্বশুর বাসাতেও হইতেছে। আমি আসলে নাকি উনি সাদা কাপড় পরা কিছু দেখতে পায়, মানে আমি আসলে এটা ওনারা দেখতে পায়, কিন্তু আমি না থাকলে এটা উনি দেখে নাই কখন। যে মানে যেহেতু আমাদের ওয়াশরুমটা এখনো দূরে, ঘর থেকে বের হয়ে একটু দূরেই, তো তখন যেমন সিঁড়িতে বা যে দরজার সামনেই দাঁড়ায় আছে, না ওনাদের কখনো ক্ষতি করে নাই কোনো। চিকিৎসা তো করতেছি বা করতে চাই, কিন্তু সঠিক কোনো হুজুরের সন্ধান পাই না যে আমাকে এটা সমাধান দিতেই পারবে। মানে সবাই বলে যে হ্যাঁ এটা করতে পারবো, তো ওনাদের যেমন একটা ডিমান্ড থাকে, এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, আমরা দেই, কিন্তু হয়তো কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তারপর আবার তখন ভালো থাকে, এরপর আবার সমস্যাটা হয়। আমি মনে করি যে আমলটা 3 কুল আয়াতুল কুরসি, এটার উপরে মনে হয় না আর কোনো আমল আছে, কিন্তু এটা পড়ার পরও আমার সমস্যা হইতেছে, যে আমাকে বোবায় ধরতেছে। যেমন আমার এখন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি একটু পর পরে আয়াতুল কুরসিটা পড়ি, মানে একটু পর পরে আমার মুখে হঠাৎ চলে আসে, কিন্তু দেখা গেছে যে এটা পড়ার পর কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। যে বলে রাতে ওযু কইরা শুইবা, আয়াতুল কুরসি পড়বা, কিন্তু না, কোনো সমাধান নেই। এটা কিন্তু নরমালি নেওয়ার কোনো অপশনই নেই যে এটা স্বাভাবিক। 2-3 দিন আগেও আমার একটা ফ্রেন্ড বলতেছে যে আমার কাছে একটা হুজুর আছে, মানে তোমার চিকিৎসা দিতেই পারবে। তো তখন যখন আমি কথা বলি ফোনে, বলতেছি যে হুজুর এই সমস্যা, মানে উনি আমাকে বলে নাই যে আচ্ছা আসো আমি তোমাকে মানে গ্যারান্টি দিলাম এটা হইব বা আমার কাছে এরকম চিকিৎসা হয়েছে, মানে উনিও কিছু বলেন, বলে আচ্ছা আসো দেখি আগে, মানে সবাই বলে যে আগে দেখি, মানে গ্যারান্টি দিয়ে কেউ বলে না যে আমি এটা পারবো, এরকম দেখি, মানে এরকম কখনো চিন্তা করি না যে অন্য কোথাও থাকি। তো দেখা গেছে যে হ্যাঁ দূরে ছিলাম, কিন্তু পূজা আসছে আবার সমস্যাটা শুরু হয়ে গেছে। লাস্ট ইয়ার পূজাতে আমার কোনো তখন মানে অ্যাস্ট্রানো কোনো দাগ ছিল না, যেমন আমি অসুস্থ হয়ে যাই, একদম বিছানায় পড়ে গেছিলাম। কি বলে না যে মরাটা বাকি, এরকম অবস্থা হয়ে গেছে। 32 কেজি ওজন কমে গেছে আমার, মানে হঠাৎ 25-30 দিন, মানে 1 মাসের মধ্যে 32 কেজি ওজন আমার কমে গেছে। আমি ছিলাম 80-82, তারপর 47 হয়ে যায়। তখন যেমন আমরা ডাক্তার দেখাবো, কি বললাম না যে 1 মাসে হয়ে গেছে, তো সবাই মানে বলছে যে তুমি ডায়েট করে এরকম করছো। আসলে কেউ ওই ডায়েট করে এটা করতে পারে না 1 মাসে। 2016 সাল থেকে আজকে পর্যন্ত এই সমস্যাগুলো আমার সাথে হইতেছে, মানে এটা আমার জীবনের একটা অংশ হয়ে দাঁড়াইছে। মনে হইতেছে এটার কোনো সমাধান নাই, মানে কেউর কাছে আজ পর্যন্ত পাইনি এটার সমাধান। মানে আমি এগুলো থেকে মুক্তি চাই, কেউ এটা সমাধান দিতে পারতেছে না। ছোটকালের থেকে অনেক যোজনা করা আর কি, এগুলা
জিন আসলে ছোটকালে ছিল যেন হাত পা চিল্লা ফালাইতো, যেমন ওই ওই দোতলা থেকে ফালাই দিছিল একবার কানিসের থেকে, একতলা থেকে আর কি কানিসের উপর ফালাইছে। এরপরে অনেক কিছু হয়, ওর পিছনে পিছনে যায়, কোথাও গেলে যায়। তো আমি আমার মেয়ের বাসায় গেছি, রাত্রে ওর সাথে অনেক অত্যাচার হয়েছে, তা আমরা তার খেয়াল করি না। সকালে আমি তো সকালে উঠে গেছি গা, বলতেছে কেন কেন দামু আমার হাত পাও ছিলা কেন, তাই আমি তাড়াতাড়ি এসে দেখি কি ওর অবস্থা অনেক খারাপ। কবিরাজের কাছে নিয়ে গেলাম, যার করলো ওর সাথে জিন আছে।